আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ শুনব সেই ভয়ঙ্কর সময়ে হজরত মুসা আলাইহিস সালাম কীভাবে জন্ম নিলেন, কেন বনি ইসরায়েলের প্রতিটি ছেলে শিশুকে হত্যা করা হচ্ছিল, আর আল্লাহ তাআলা কীভাবে অলৌকিকভাবে হজরত মুসা আলাইহিস সালামকে রক্ষা করলেন এবং মা বাবার বুকে ফিরিয়ে দিলেন। কেমন ছিল ফিরআউনের শাসনামল। প্রিয় শ্রোতাবৃন্দ, আসুন শুরু করি এই ঈমান জাগানো যাত্রা। আজ আমরা যাত্রা শুরু করছি এক বিস্ময়কর গল্পের সাথে। এটি শুধু কোনো কাহিনী নয়, এটি সত্য ইতিহাস, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো শিক্ষার ভাণ্ডার। হজরত মুসা আলাইহিস সালাম, যার নাম পবিত্র কুরআনুল কারিমে সর্বাধিকবার উল্লেখ করা হয়েছে, যার জীবন সংগ্রাম, ধৈর্য, নেতৃত্ব আর মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসার এক অনন্য উদাহরণ। আমরা কেন হজরত মুসা আলাইহিস সালামের গল্প শুনব? 1 নাম্বার, কারণ তার জীবন থেকে শিখতে পারি বিপদের মাঝেও কিভাবে ঈমান অটল রাখা যায়। 2 নাম্বার, কারণ তার জীবন কাহিনী আমাদের দেখায় মানুষের পরিকল্পনা যত শক্তিশালী হোক, মহান আল্লাহ তাআলার পরিকল্পনা সর্বোত্তম। 3 নাম্বার, কারণ তার জীবনে আমরা পাই অনুপ্রেরণা, সাহস এবং সত্যের পথে দৃঢ় থাকার শিক্ষা। মিশর তখন এক অমানবিক শাসকের হাতে, সে হলো ফিরআউন। মহান আল্লাহ তাআলা সূরা আল কসাসে এভাবে ঘোষণা করেছেন, ফিরআউন দেশে উদ্ধৃত আচরণ করেছিল। সে জনগণকে দলে ভাগ করে দিয়েছিল, তাদের একদলকে দুর্বল বানিয়ে দিয়েছিল, তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং কন্যাদের বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল অপকর্ষকারী। সূরা আল কসস 4 নম্বর আয়াত। ভাবুন তো, প্রতিটি ঘরে যদি একটি ছেলে শিশু জন্মায়, তখন এই সৈন্যরা এসে ছেলেটিকে ধরে নিয়ে হত্যা করে। একজন মা সন্তানের কান্না গোপন করতে বালিশ দিয়ে মুখ চেপে ধরে রাখছেন। একজন বাবা ঘরের কোণে লুকিয়ে কাঁদছেন, কারণ তিনি জানেন সন্তান বাঁচবে না। ইতিহাসবিদরা বলেন, ফিরআউন বনি ইসরায়েলকে কেবল দাসত্বে আবদ্ধ করেনি, বরং প্রতিটি কাজে তাদের শোষণ করত। ইটভাটা, নির্মাণ কাজ, ক্ষেতের কাজ, প্রাসাদ নির্মাণ সবই করানো হতো তাদের দিয়ে। দিন রাত দাসত্বের যন্ত্রণা, মজুরি নেই, স্বাধীনতা নেই, নিরাপত্তা নেই। প্রতিটি ঘরে তখন শুধু আতঙ্ক আর দুঃখ। একটি ছেলে শিশুর জন্ম মানেই মৃত্যুদণ্ড। শ্রোতাবৃন্দ, কল্পনা করুন, আপনার ঘরে সন্তান জন্ম নিয়েছে, কিন্তু আপনি খুশি হতে পারছেন না, বরং ভয়ে কাঁপছেন। এখন এই সৈন্যরা এসে ছেলেকে কেটে ফেলবে। এটাই ছিল হজরত মুসা আলাইহিস সালাম এর জন্মের পটভূমি। ফিরআউনের এই নির্মম হত্যাযজ্ঞের পেছনে একটি কারণ ছিল। সে শুনেছিল একদিন বনি ইসরায়েল থেকে একজন ছেলে জন্ম নেবে, যিনি তার সিংহাসন ধ্বংস করবেন। এই ভবিষ্যৎবাণী শুনেই ফিরআউন ভয়ে কাঁপতে লাগল। ফিরআউন বলল, সব ছেলে শিশু হত্যা করতে হবে। তারপর আদেশ হলো, সৈন্যরা প্রতিদিন বনি ইসরায়েলের ঘরে ঘরে ঢুকে দেখে নেবে ছেলে শিশু জন্মেছে কিনা। জন্মালেই তাকে হত্যা করা হবে। প্রিয় দর্শকবৃন্দ, ভেবে দেখুন, একজন শাসক কতটা ভীত হলে এমন কাজ করতে পারে। একটি শিশুর কান্না পর্যন্ত তাকে আতঙ্কিত করে তুলেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত দেখুন, যাকে হত্যার জন্য এত সৈন্য, এত ষড়যন্ত্র, এত শক্তি ব্যবহার হলো, সেই শিশুকেই মহান আল্লাহ তাআলা ফিরআউনের ঘরে নিরাপদে বড় করালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাম। শিশুর জন্ম মুহূর্তেই মায়ের বুক ভয়ে কেঁপে উঠল। কিভাবে আমি এই শিশুকে লুকিয়ে রাখব? যদি সৈন্যরা কান্না শুনে ফেলে, যদি ওকে নিয়ে হত্যা করে? ঠিক তখন এই মহান আল্লাহ তাআলা
হযরত মূসা আলাইহিস সালাম এর মায়ের দিকে রহমত বর্ষণ করলেন। সূরা আল কসাসে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি মূসার মায়ের মনে অনুপ্রেরণা দিলাম, তুমি তাকে দুধ পান করাও, আর যখন তার ব্যাপারে ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের একজন করব। সূরা আল কসস আয়াত নম্বর 7। একজন মা যিনি নিজের নবজাতক সন্তানকে ভালোবাসায় বুকের সাথে চেপে ধরতে চান, তাকে বলা হলো সন্তানকে বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। এটি সহজ কোনো ব্যাপার নয়, কিন্তু এটাই হলো তাওয়াক্কুল। যখন একজন মানুষ সব কিছু মহান আল্লাহ তাআলার হাতে সঁপে দেন। শিশুটি একটি ছোট বাক্সে রাখা হলো। বাক্সটির ভেতর কাপড় দিয়ে মোড়া হলো যাতে ঢেউ শিশুকে আঘাত না করে। তারপর বাক্সটি নাইল নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। মা দূর থেকে তাকিয়ে আছেন, চোখ বেয়ে অশ্রু ঝরছে, কিন্তু হৃদয়ে একটাই ভরসা, আল্লাহ আমার সন্তানকে রক্ষা করবেন। সূরা তাহায় মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তুমি তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও, তারপর নদী তাকে তীরে নিক্ষেপ করবে, শত্রুরা তাকে নিয়ে নেবে, আর আমি তোমার প্রতি আমার ভালোবাসা ছড়িয়ে দেব, যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। সূরা তাহা আয়াত নম্বর 39। এই আয়াতে আমরা মহান আল্লাহ তাআলার পরিকল্পনার গভীরতা দেখি। হযরত মূসা আলাইহিস সালামকে শত্রুর ঘরেই নিরাপদ রাখার ব্যবস্থা করা হলো। নাইল নদীর পানি ভেসে নিয়ে এলো সেই ছোট বাক্সকে। অবশেষে বাক্সটি এসে থামল ফিরাউনের প্রাসাদের কাছে। সৈন্যরা বাক্সটি তুলে নিল। বাক্স খুলতেই দেখা গেল একটি সুন্দর শিশু, হযরত মূসা আলাইহিস সালাম। ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম শিশুকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, সূরা আল কসাসে মহান আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেছেন, সে আমার ও তোমার নয়ন জুড়ানো সন্তান, তাকে হত্যা করো না। হতে পারে সে আমাদের উপকার করবে, কিংবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। সূরা আল কসস আয়াত নম্বর 9। মহান আল্লাহ তাআলার রহমত দেখুন, যে ফিরাউন ছেলেদের হত্যা করেছিল তার নিজের ঘরেই শিশু মূসা আলাইহিস সালাম আশ্রয় পেলেন। আর সেই নারী হযরত আসিয়া আলাইহিস সালাম, যিনি আল্লাহর এক প্রিয় বান্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের মধ্যে 4 জন সর্বশ্রেষ্ঠ। 1 নম্বর হযরত মরিয়ম বিনতে ইমরান, 2 নম্বর হযরত আসিয়া আলাইহিস সালাম যিনি ফিরাউনের স্ত্রী, 3 নম্বর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং 4 নম্বর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আরেকটি সমস্যা দেখা দিল, শিশুটি কারও দুধ পান করছে না। ফিরাউনের প্রাসাদে অসংখ্য ধাত্রী ও মহিলা চেষ্টা করলেন, কিন্তু শিশু ঠোঁটও লাগালো না। তখন হযরত মূসা আলাইহিস সালাম এর বোন এসে বলল, আমি কি তোমাদের এমন এক নারীকে দেখাই যিনি ওর যত্ন নেবেন? অবশেষে সেই শিশুকে ফিরিয়ে আনা হলো তার নিজের মায়ের কাছে। সূরা আল কসাসে মহান আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেছেন, অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ শীতল হয়, সে দুঃখ না করে এবং জানে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সূরা আল কসস আয়াত নম্বর 13। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো। মায়ের বুক আবার ভরে উঠল দুধে, চোখে ভরে উঠল আনন্দে। প্রিয় শ্রোতাবৃন্দ, এই গল্প আমাদের জন্য বিশাল শিক্ষা রেখে গেছে। 1 নম্বর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। হযরত মূসা আলাইহিস সালাম এর মা যেমন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থ ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস। 2 নম্বর, মহান আল্লাহ তাআলার পরিকল্পনা সর্বোত্তম। মানুষ ভাবে সব শেষ, অথচ আল্লাহর কাছে নতুন সূচনা থাকে। 3 নম্বর,
মায়ের দোয়া ও ত্যাগ। মায়ের ত্যাগ আর দোয়ার কারণেই সন্তান রক্ষা পেল। 4 নাম্বার, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 9। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা দেখলাম হযরত মূসা আলাইহিস সালাম এর অলৌকিক জন্ম। কিভাবে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরেই নিরাপদে রাখলেন, আর কিভাবে মা আবার সন্তানকে কাছে ফিরে পেলেন। কিন্তু এরপর কি হলো? হযরত মূসা আলাইহিস সালাম যখন তরুণ বয়সে পৌঁছালেন, তখন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন? কোন ঘটনায় হযরত মূসা আলাইহিস সালামকে মিশর ছেড়ে পালাতে হলো? ইনশাআল্লাহ আগামী পর্বে শুনবেন হযরত মূসা আলাইহিস সালাম এর তারুণ্য ও মিশর ত্যাগ। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, মহান আল্লাহ তাআলার প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখুন, আর হযরত মূসা আলাইহিস সালাম এর কাহিনী থেকে শিক্ষা নিন।